শ্রাবণ মাসের শেষ সোমবার গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে পুজো দিতে। এই বছর শ্রাবণ মাসের এই দিনটাতেই আমি ঠিক করেছিলাম বাবার মাথায় জল ঢালবো, তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো দিতে যাওয়ার জন্য। চলো আজকে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাড়ি থেকে বেরিয়ে টোটোয় করে চলে আসলাম স্টেশনে, তারপর ধরে নিলাম হাওড়া যাওয়ার জন্য ট্রেন। কি করব বলো, এত দূরে বাড়ি যে সকাল সকাল বেরোতেই হয়, ট্রেনেই তো অর্ধেক সময় খেয়ে নেয়। তার ওপর আমাদের খড়গপুর লাইনের ট্রেন এত লেট যে খুব বিরক্ত লাগে। ট্রেনে বসে বসে পুরো গরমেতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। টিকিয়াপাড়াতেই আধা ঘন্টার বেশি সময় নষ্ট হয়ে যায়। তারপর হাওড়া স্টেশনের দর্শন পেলাম, ওখান থেকে সোজা চলে আসলাম লঞ্চে করে হাওড়া ব্রিজ পেরিয়ে চলে আসলাম শোভাবাজার ঘাটে। এই ঘাট থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম স্নান করার জন্য ঘাটে। স্নান করে এই যে পুজোর সমস্ত কিছু একটা জায়গায় গুছিয়ে নিয়ে চলে এলাম মন্দিরে যাওয়ার জন্য। মাঝে একটা বাচ্চার থেকে মাথায় এই তিলকটা পরে নিলাম। মন্দিরে প্রবেশ খুব ভালোভাবেই লাইন দিয়ে মেনটেন করছিল লোকেরা। মন্দিরের প্রবেশ খুব ভালোভাবেই লাইন দিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু বাজে মানুষের জন্য কেউ ভালোভাবে জল ঢালতে পারলো না, তাই ওখানে কোনো ভিডিও করতে পারলাম না। তারপর বাইরে বেরিয়ে মায়ের মন্দির দর্শন করলাম। যা রোদ উঠেছিল তাই মাথায় ওড়না চাপা দিয়ে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। আজ যেহেতু নিরামিষ তাই বাইরের কোনো কিছু খাবার খেতে পারবো না, তাই আলু কাবলি ছাড়া আর কিছু খাবার খেতে ইচ্ছা করলো না। অবশেষে লঞ্চ পেরিয়ে ট্রেনে করে চলে আসলাম বাড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।